এই মানুষটার কাছে তো আমার সবথেকে বেশি আশা ছিল, তার জন্যই তো আমি অনুরোধ করেছিলাম। কেন সে দিল না? তার মানে হচ্ছে এই মানুষের সাথে আমার আর সম্পর্ক ভালো নেই, বা এই মানুষের সাথে আর আমার সম্পর্ক ভালো রাখার দরকার নেই। মানুষের সবথেকে বড় ভুল যদি বলবেন তো এটাই, যে সে কোন সময় নিজের অনুরোধগুলোকে নিজের দাবি ভেবে ফেলে সে বুঝতে পারে না। জীবনে অনেকটা এগিয়ে যাওয়ার পর একটা সময় এটা দেখা যায় যে মানুষগুলোর সাথে বসবাস করছি, যে মানুষগুলোকে নিজের অনেক কাছে রেখেছি, সেই মানুষগুলোর সাথেই আমার বেশি মতভেদ হচ্ছে। আর এই মতভেদের জন্য দায়ী যদি বলবেন যে কে দায়ী, তো যতটা আঙুল আপনি তার দিকে করছেন অতটা আবার নিজের দিকেও করতে হবে। কোন একটা সম্পর্কের মধ্যে যখন আপনি এই রকমের অনুভব পান যে এই সম্পর্কের এই পরিভাষা আমি জীবনে তো কখনো চেয়েছিলাম না, তাও সেগুলো আমার সাথে হচ্ছে, তাও সেই অনুভবগুলো আমি পাচ্ছি, তখন নিজের মধ্যে একটি বিচারকে জন্ম দেওয়ার খুব প্রয়োজন থাকে যে কোনো জিনিস যেটা আমি সেই মানুষের দিকে চেয়ে অনুরোধ করছি যে এটা আমাকে চাই, এটা আমাকে দিতে হবে, লক্ষ্য শুধু এটা করার আছে যে সেই অনুরোধ, সেই রিকোয়েস্ট, সেই মনের ভাবনা যেখানে তোমাকে লাগছে যে আমাকে এই জিনিসটা পাওয়া দরকার সেই মানুষের থেকে, আমি এর কাছে যাই, এর কাছে চাই, একে যদি বলি তো সে আমাকে দেবে। যদি সে কোনো কারণে দেরি করে দিল, যদি সে কোনো কারণে দিতে পারল না, যদি সে কোনো কারণে সেই জিনিসটাকে ঠিক বুঝল না, তাহলেই তোমার মনে যে প্রশ্নটা ওঠে যে এই মানুষটার কাছে তো আমার সবথেকে বেশি আশা ছিল, তার জন্যই তো আমি অনুরোধ করেছিলাম। কেন সে দিল না? তার মানে হচ্ছে এই মানুষের সাথে আমার আর সম্পর্ক ভালো নেই, বা এই মানুষের সাথে আর আমার সম্পর্ক ভালো রাখার দরকার নেই। মানুষের সবথেকে বড় ভুল যদি বলবেন তো এটাই, যে সে কোন সময় নিজের অনুরোধগুলোকে নিজের দাবি ভেবে ফেলে সে বুঝতে পারে না। যেটা অনুরোধ করলো তার মধ্যেও একটা দাবি ভাব আছে যে তোকে তো দিতেই হবে। প্রেম তো আমি তার কাছেই চেয়েছি, অন্য কারো কাছে তো চাইনি, প্রেম তোমাকে দিতে হবে। এটা হয়ে গেল দাবি। আর প্রেম তোমাকে চাই, সেটা হলো অনুরোধ। তুমি একবার চাইতে পারো, সে যদি মানা করে দেয় তাহলে তুমি কিছু করতে পারো না। তো যে কোনো সম্পর্কতে যখন একটা কাছের মানুষকে তুমি বলো যে কুছ পয়সে দে দো, কিছু টাকা দিয়ে দাও, যখন সে বলে যে না এখন দিতে পারবো না, বা এখন নেই, বা কিছু বলে দিল, তুমি অনুরোধ করলে আর তারপর লাগলো ওর কাছে টাকা নেই, ওর কাছে এত টাকা রয়েছে তাও আজকে আমাকে দিল না। তুমি সেই ক্যালকুলেশনটা কি করে করলে? আর প্লাস এই রকমের মনোভাব যে জন্ম দিলে যে ওর কাছে এত টাকা আছে আমাকে দিল না, তুমি তো অনুরোধ করেছিলে, তার কাছে যদি আছেও সে যদি না দিতে চায় তাহলে তুমি কি করবে? তো এই মনোভাবগুলোকে ক্লিয়ার করা খুব প্রয়োজন আছে। যে কোনো সময়ে জীবনে এই লেসন্সগুলো খুব কাজে লাগে। যে কোনো সম্পর্ককে মজবুত করতে চাও, তো প্রথমে এটা ক্লিয়ার করে নাও যে সেই মানুষের সাথে সম্পর্কের মধ্যে সবথেকে বড় অংশ অনুরোধের, না সবথেকে বড় অংশ দাবির। আমি এরকমই ভিডিও করি যেটা মানুষের কাজে লাগে। ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দেবেন। আবার দেখা হচ্ছে একটা অন্য ভিডিওতে। জয় বাবা মঙ্গলকারী লোকনাথ ব্রহ্মচারী।